আচ্ছা বলেন তো, নবী রাসূলকে সিলেক্ট করেছেন কে? জোরে বলেন না। নবী রাসূলরা কি বাঘের দলে নাকি মানুষের দলে? আমরা কি বাঘের দলে না মানুষের দলে? ধরেন নবী রাসূল আমাদের দলে। এখানে ভিতরে একজন নবী আছেন কি? এখানে 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 নবী আছে? কিছু কথা কথা বলছি। আমাদের ভিতর কোন নবী আছে? নাই। এই পুরো এলাকায় কোন নবী আছে? তাহলে ওই আদম নবী হলো, ভাই মনোযোগ, সবার বুঝেক না, বুঝতে হবে। আদম নবী নবী হয়েছেন, আমি হই নাই। মুসা নবী নবী হয়েছেন, আপনি হন নাই। ঈসা নবী নবী হয়েছেন, আপনি হন নাই। দাউদ নবী নবী হয়েছেন, আমার বাবা হয় নাই। তার মানে কি, সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, গভীর মনোযোগ, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন তারা নবী হয়েছে। তাহলে মানবের দল আলাদা, নবীর দল, সবার মুখে আমি শুনবো, মানবের দল আলাদা, নবীর দল। কোরআনের ভাষায় সেটাকে বলা হয়েছে ইন্নাল্লাহ আস্তাফা আদম। এবার টোটাল বিষয়টা আমি আপনাদেরকে একটু একদম নরমালি বলি। আমি যদি বলি বাংলাদেশি সবাই, আমি যদি বলি সিটাংওয়ালা, এক সাইডে আসেন, অল্প, বরিশালওয়ালা এক সাইডে আসেন, খুব খেয়াল করবেন, ঢাকাওয়ালা এদিকে আসেন, এই দেখেন বাক হচ্ছে, বাক হচ্ছে। তাহলে এতগুলার ভিতর থেকে বাক হচ্ছে, জোরে বলতে হবে, এতগুলার থেকে বাক হচ্ছে। আর বাকটা করতেছেন কে? যার বাছাইয়ে কোনো ভুল, এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, মাইকের আবার যতটুকু যাচ্ছে, যার বাছাইয়ে ভুল, যার নির্ধারণে ভুল, যার মনোনয়নে ভুল, যার পছন্দের মধ্যে ভুল, যার যাচাইয়ের মধ্যে ভুল, যার সিদ্ধান্তের মধ্যে ভুল, যার দেওয়ার মধ্যে ভুল, যার মধ্যে কোনো ভুল নাই, উনি বাছাই করতেছেন। তাহলে ওনার বাছাইটা কেমন হবে? ভালো, শুধু ভালো। ওনার বাছাইটা কেমন হবে? এক কথায় আমাদের বাছাইয়ের মধ্যে কত যে কিছু পড়ে। অনেকেই জীবন সঙ্গী ঠিক করার জন্য প্রেম করে, প্রেম। আব্বা আমি এটারই কইলাম, এটারা সারা জীবনে কোনোদিন বিয়ে করতাম না। বাপে কয় না, এটার বিয়ে দিতাম না, এটার লগে বিয়ে হইতো না। ভাত বন্ধ, খানা বন্ধ, ঘুম বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ করতে আছে। এবার বাপের মাইয়া লাগে, আচ্ছা যা করাই দিলাম। 6 মাস পরে কয় আব্বা এতির লগে আমি সংসার করতাম না। 6 মাস আগে কইলি গীতা এটারা ছাড়া বাঁচতেন না। 6 মাস আগে বলেছে এটাকে ছাড়া বাঁচবো, আর 6 মাস পরে বলে যে এটার লগে আমি সম্পর্ক রাখবো। ব্যাপার কি? বাছাই যখন আমাদের 50-50 চান্সেস, সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। বাছাই এবং সিদ্ধান্ত যেখানে রবের, বিন্দু পরিমাণ ভুল, বিন্দু পরিমাণ 19-20, ওই আল্লাহ বাছাই করতেছেন সব বান্দার ভিতর থেকে। এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো। আল্লাহ পাক ওনাদেরকে এক জায়গায় করলেন, এক জায়গায় করলেন, করার পরে বললেন আমি তোমাদেরকে নবী বানাবো, আমি তোমাদেরকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি তোমাদেরকে নবী বানাবো। যদি আমার তোমাদের পরে একজন আসবে, আমার হাবিব আসবে, ওনার উপর যদি তোমরা ঈমান আনতে পারো, আমি তোমাদেরকে নবী বানাবো। আমি ওদিকে যাচ্ছি না, একটু হিকমতটা বুঝার চেষ্টা করেন। কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ কিছুকে আলাদা করলেন। এবার সমস্ত ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলেন ওনারা আমার খেলাফত করবে, ওনারা আমার প্রতিনিধি করবে, ওনারা আমার দায়িত্ব পালন করবে, আমার দেওয়া দায়িত্ব পালন করবে, ওনারা আমার নবী হবে, ওনারা আমার রাসূল হবে। আমি আল্লাহ এটাই পছন্দ করেছি, আমি আল্লাহ এটাই পছন্দ করেছি। সুবহানাল্লাহ বলেন না, আমি আল্লাহ এটাই পছন্দ করেছি। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আমেরিকা, সৌদি আরব, দুবাই, লন্ডন, আমেরিকা, সারা বিশ্বের সমস্ত বান্দা থেকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত বান্দা
বান্দা থেকে অতীতে যারা চলে গিয়েছে, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, গভীর মনোযোগ, আল্লাহ যাদেরকে আলাদা করেছেন কোটি 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 অগণিত বান্দাদের ভিতরে নবুয়ত দেওয়ার জন্য, রাসূলত দেওয়ার জন্য আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, এটা হচ্ছে কোরআনের ভাষায় ইন্নাল্লাহা আস্তাফা আদামা, ইন্নাল্লাহা আস্তাফা আদামা, ইন্নাল্লাহা আস্তাফা আদামা, ইন্নাল্লাহা আস্তাফা আদামা। আদম তুমি এদিকে আসো, মূসা তুমি এদিকে আসো, ঈসা তুমি এদিকে আসো, দাউদ তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। আল্লাহ পাক বলে তুমি এদিকে আসো, তোমাকে আদম বানাইলাম, তুমি এদিকে আসো, তোমাকে মূসা বানাইলাম, তুমি এদিকে আসো, তোমাকে ঈসা বানাইলাম, তুমি এদিকে আসো, তোমাকে দাউদ বানাইলাম, তুমি এদিকে আসো। তুমি কেন তোমাকে সুবহানাল্লাহ বলেন না? তুমি এদিকে আসো, তোমাকে মূসা বানাইলাম, তুমি এদিকে আসো, ইব্রাহিম বানালাম, ইসমাঈল বানালাম, ইসহাক বানালাম, ইমরান বানালাম, ইউনুস বানালাম, দানিয়েল বানালাম, ইমরান বানালাম, শামউন বানালাম, শীষ বানালাম। সমস্ত বান্দার ভিতর থেকে যাদেরকে আলাদা করেছেন, আলাদা করে নবী রাসূল বানিয়েছেন, ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা। আর সমস্ত ভিতর থেকে যাকে স্পেশাল করে বাছাই করেছেন উনি হচ্ছেন মুস্তাফাওয়ালা। নবীর সৈনিক যারা আছেন একবার বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। কি ভাগ্য আমাদের, দেখেন মুস্তাফা পেয়েছে। আচ্ছা বুঝেন না বুঝেন কোন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, এটার ভিতর থেকে এটাকে আলাদা করলাম, তাহলে এটার তুলনায় এটা স্পেশাল। এখানের ভিতর থেকে একজনকে আলাদা করলাম, সুপার স্পেশাল। স্পেশাল, সুপার স্পেশাল, বেশ কম আছে না নাই? যেটাকে আপনারা ভিআইপি বলেন আর কি। কথা কয় না। মেহমান আসে, ভাই এই টেবিলটা এত সুন্দর কেন? আমার গ্লাসের ভিতরে দেখি টিস্যু, এমন কেন? ভেরি ইম্পর্টেন্ট পারসন। ভিআইপি। আল্লাহর সৃষ্টি জগতে ভিআইপি অনেক আছে, একমাত্র আপনার আমার নবী, আমাদের নবী, যিনি হচ্ছেন সুপার ভিআইপি। আসেন বুঝার চেষ্টা করেন, আল্লাহর ওয়াস্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মুহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মুহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মুহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। আমাদের ইসলাম ঝগড়া শিখায় না, মুহাব্বত শিখায়। এই পৃথিবী একদিন মায়া কাকে বলে নামও শুনে নাই, ইসলাম এসে মায়াকে প্র্যাকটিক্যাল করে দেখায় আছে। এই পৃথিবী একদিন মমতা কাকে বলে চিনে নাই, এই ইসলাম এসে মমতা চতুর্দিকে ছয় লাভ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করবেন, সমস্ত বান্দার ভিতর থেকে বাছাই যাদেরকে করলেন ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা। আর এগুলার ভিতর থেকে যাকে আলাদা করে বাছাই করেছেন উনি হচ্ছেন মুস্তাফা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার আমি আপনাদেরকে একটু বিরক্ত করব, কি কোনো সমস্যা হচ্ছে? আপনারা বললে কিন্তু আমি 5 মিনিট বিরতি দিব। এদিকের গুলো আওয়াজ করে, এদিকের গুলো কোলা একটু করে না। না না, কারণ আছে। এরা কয় হুজুর এরা বাসের এফাল দি ফেলাইছে কা, এই লাগা চুপ করে বসে রয়েছে, ওরা এই দলে ফেলাইছে কা। এখন কি আমি এমনি ভয়েস কইরাম তাইলে? আচ্ছা একটা কাজ করেন তো দেখি, এদিকের ভাই যারা আছেন এবং দাঁড়িয়ে যারা আছেন সবাই চুপ থাকবেন। এই বাসের এই পারে যারা বসে আছেন তারা একবার বলেন মারহাবা। কিন্তু এবার আপনারা চুপ থাকেন, এদিকে যারা বসে আছেন আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, আপনারা বলেন মারহাবা। খাই নাই না, খাই নাই না, খাইয়া যদি এমন হয় খাইলে জানি। এবার সবাই বসনেওয়ালা চুপ থাকেন, দাঁড়ানেওয়ালা যারা আছেন তারা বলেন একবার মারহাবা। না ওরা প্রস্তুত হয় নাই, যে বুঝে নেই। আরেকবার আরেকবার যারা দাঁড়ায় আছেন তারা একবার বলেন মারহাবা। আরেকটু জোরে। এবার সবাই মিলে দেখে একবার বলেন তো মারহাবা। এত সুন্দর আওয়াজটা কার জন্য রেখে দিয়েছেন?
আল্লাহর জন্য হলে একটু দিবেন না, খেললেও তো কথা কন না, একটু মাঝে মধ্যে কথা কই না, তো একটু শরীর টরীর গরম হইতো বলে কথা, ঠিক না? যখন এরকম গরম হবে তখন দেখবেন যে শয়তান এমনি পালাই যাবে। কারণ যতবার বান্দা রবের প্রশংসা করে সুবহানাল্লাহ বলবে, প্রতিবার শয়তানের গালে এক একটা জুতার বাড়ি পড়ে। সেজন্য মাহফিলে আসলে, যে কোনো মাহফিলে গেলে ইনশাআল্লাহ যখন বসবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু মিস করবেন না, এগুলো সবগুলো হচ্ছে বোনাস পয়েন্ট। সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।